হ্যালো, হ্যালো। মর্নিং হ্যান্ডসাম। আজকে তো তোমাকে ভীষণ হ্যান্ডসাম দেখাচ্ছে, ভীষণ। কিন্তু সাত সকালে এত হ্যান্ডসাম হয়ে ঘরে বসে থাকলে চলবে না। তোমাকে এখনই বাইরে যেতে হবে, প্রকৃতির সঙ্গে মিশে যেতে হবে, কারণ প্রকৃতি তোমাকে ভালোবাসে, ভালোবাসে। কিন্তু যাবার আগে একটু হুলিয়াটা ঠিক করে নিতে হবে, যাতে দেখতে আরো বেশি হ্যান্ডসাম লাগে। প্রকৃতি, আসছি এক্ষুনি তোমার কাছে। আসতে পারে? কে? চাচ্চু, চাচ্চু। কে? সে কি? আরে এখনো ঘুমাচ্ছে? ওঠ 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 ওঠ। আরে জানিস না, বড় একটা বিপদ হয়েছে। মানে কালকে সারা রাত না আমি কোনোভাবে ঘুমাতে পারছিলাম না, খুব চিন্তা হচ্ছিল তোকে নিয়ে। কি হয়েছে চাচু? জিনিসটা না আমি কোনোভাবে বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না আসলে কি হয়েছে বলো তো। গন্ডগোল হয়েছে তোর নামটা নিয়ে। আরে তোর নাম এটা কে রাখলো? এটা কেমন নাম? কুহু। আচ্ছা তুই বলতো, তোর নামের অর্থটা কি? চাচু, ইউনিভার্সিটি ক্লাস করতে করতে আমি টায়ার্ড, আই ওয়ান্ট টু স্লিপ। তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছো। আমি মোটো ডিস্টার্ব করছি না, আমি মোটো ফান করছি না, আমি সিরিয়াস। মজার ব্যাপার কি জানিস? ভোরবেলায় ঠিক যখন পাখি ডাকছিল তখন তোর নামের অর্থটা আমি খুঁজে পেয়েছি। বিষয়টা আসলে অনেকটা এরকম যে আমি দূরে কোথাও দাঁড়িয়ে আছি, সেখান থেকে বললাম কু, আর তুই কোথাও লুকিয়েছিলি, সেখান থেকে উকি দিয়ে বললি হু, সমান সমান কু। অবশেষে নামটাকে পাওয়া গেল। এভাবে তাকিয়েছিস কেন? ঘুমাতে ইচ্ছে করছে, ঘুমা না, ঘুমা ঘুমা ঘুমা। এই শোন 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 শোন, আবার কি? একটা ছোট্ট কথা। চাচু, জি চাচ্ছু, এত বলা করে। আরে জয়া, কতদিন পর তোর সঙ্গে দেখা, কেমন আছিস রে? একটা থাপ্পড় দিয়ে গালের দাঁত সব ফেলে দিব। সব থাপড় টাপড় খেতে পারবো না, ভীষণ ব্যস্ত আছি রে। ও, কি নিয়ে ব্যস্ত তুই? ঘোড়ার ঘাস কাটা? আরে দূর, ওসব ঘোড়ার ঘাস কাটা টাটা ওসব আমার ভিতরে এখন আর নাই। আমার মাথায় সারাক্ষণ শুধু একটাই চিন্তা ঘুরছে, আমার ভাইয়ের মেয়ে দুটোকে নিয়ে কি যে করবো আমি না বুঝতে পারছি না। কেন, ওরা আবার কি করলো? আরে ওরা করেনি, করেছিস তো তুই। আর থাপড় টাপড় হবে না, তোর ওই স্ত্রৈণ স্বামীটি মানে আমার ভাইটি। কি করলাম আমরা সেটা একটু বল। সেটা জিজ্ঞেস কর সুন্দর করে। কি করলাম আমরা সেটা একটু বল। এখন বুঝতে পারছিস না? না। এত সুন্দর দুটো বাচ্চা, তাদের দুজনের এই কি অদ্ভুত নাম রেখেছিস তোরা। তোরা কি আপন বাপ মা? আমার তো মনে হচ্ছে তোরা দুজন আসলে সৎ বাপ মা। তাহলে তো তুইও সৎ চাচা। এই খবরদার, বাজে কথা বলবি না। ও, আমি হচ্ছে একদম খাঁটি চাচা, 100% খাঁটি। চল একটু জগিং টগিং করে আসবো, পারমিশন দে। দয়া করে যা বাবা, আমি একটু শান্তিতে চাটা খাই। তোর শান্তি আমি নষ্ট করবো? আর তুই কি মনে করছিস যে আমার মধ্যে ভক্তি নেই? তোর জন্য অনেক পরিমাণ ভক্তি আছে। নমুনা দেখতে চাস? আচ্ছা, এটাই ভক্তির নমুনা? হ্যাঁ, নমুনা দেখাচ্ছি তোকে, দেখ। কি? এই যে বাবা থাকার সব করতে হবে না। সারাক্ষণ শুধু নাটক। হ্যালো, দেখেন আমি প্রায়ই উবার ইউজ করি, আমি তো আপনাকে লোকেশনটা দিলামই। ও, তাহলে তো কাছাকাছি। আচ্ছা ঠিক আছে।
কি সমস্যা আপনার? সমস্যা মানে? বুঝতে পারছেন না? না। বাসায় আয়না নেই। জি? কিছু না, এমনি। তো ক্যারি অন প্লিজ। কি আশ্চর্য ব্যাপার, কি সব অসভ্য লোকজন। আশ্চর্য, আমার আজকে দিনটাই খারাপ। কখন ওবারে কল দিচ্ছি, এখনো আসার নাম নেই। কি আশ্চর্য। হ্যালো, হ্যাঁ আপনি আর কত দূর? এটা কোনো কথা হইলো বলে? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আজকাল প্রায় এরকম ঘটনা ঘটছে। গ্রাম থেকে নিয়ে আসা কাজের মেয়েগুলোকে এইভাবে অত্যাচার করে করে মেরে ফেলা হচ্ছে। ইনহিউম্যান, অমানবিক। তুই মোটা ভাত খাওয়ার লেগা ওরা গ্রাম থেকে শহরে আইছে, তারপরও কিন্তু আমরা মাইরা ফেলাইতাছি। একেবারে অমানবিক। এইসব ঘটনা প্রতিনিয়ত ঘটাইতেছে। মানুষ আর মানুষ নাই ভাই, একেবারে অমানুষ হয়ে গেছে। এতটুকু মায়ের এইভাবে কেউ মারে? হ্যাঁ, আরে ক্লিন মার্ডার, হত্যাকাণ্ড। থানায় খবর দেওয়া উচিত আমাদের। হ্যাঁ, দাঁড়ান, এখানকার থানা ওসি আমার পরিচিত। হ্যালো, বেঁচে আছে? বেঁচে আছে? আরে মেয়েটা বেঁচে আছে? ভাই আপনার তো গাড়ি আছে, একটু হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন না। মানে আমার খুব কাজ আছে, আমি এখন পারবো না। ও ভাই, ঢাকা মেডিকেলে ফোন করেন না। অন্যকে আমি ঠেলাঠেলি করছি, আপনি ফোন করতে পারেন না? আমি কোথায় ঠেলাঠেলি করলাম? ঠেলাঠেলির মধ্যে আমি নাই। আপনাদের কাউকে কিছু করতে হবে না। হ্যালো, জি ভাইজান। একটু তাড়াতাড়ি লেগ সাইডে আসো। গাড়িতে একটা ব্যাগ আছে, সেটা সাথে করে নিয়ে এসো। বুঝতে পেরেছো? জি জি ভাইজান, আমি এক্ষুনি আইতেছি। জি। একটু দয়া করে হেল্প করবেন? জি জি, আসেন। দরজাটা খোলো। ধরো, গেটটা ধরো। একটা কাজ করো, দেখি গিয়ে মাথাটা ধরো। গাড়ি দেখছেন? বড় লোকের পোলা নিজে গাড়ি নিয়ে আসছে। আর এইসব ফালতু কাজে জড়িত না থাকাই উচিত, পরে ঝামেলায় পড়বেন। ঠিক বলছেন, পুলিশ কেস বড় ঝামেলার জিনিস। চলেন ভাই, নিজের কাজ করি। বুঝছেন, ডায়াবেটিক্সে নিজের জ্বালাই বাসি না। চলেন নিজে বাঁচলে বাপের নাম। চলেন চল, চলেন, চলেন, চলেন।